তবে কি প্রিমিয়ার লিগে আর ফেরা হচ্ছে না হামজা চৌধুরীর? খেলতে পারবেন না ইংল্যান্ডের শীর্ষ লিগে? একে তার মূল দল লেস্টার সিটির অবনমন আর ধারে আসা শেফিল্ড ইউনাইটেডের উত্তরণের পথটা কঠিন হয়ে পড়াই এই শঙ্কার মূলে। সাউদাম্পটনের পর দ্বিতীয় দল হিসেবে প্রিমিয়ার থেকে নেমে যাওয়া নিশ্চিত লেস্টারের। আর চ্যাম্পিয়নশিপ লিগের বর্তমান দল শেফিল্ড নেমে গেছে 3-এ। প্লে অফ খেলতে হবে প্রিমিয়ারে ফিরতে। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। তাজা পাকা টমেটো আর সিক্রেট রেসিপি কম্বিনেশনে প্রাণ সসের বস। ইংলিশ ফুটবলে দিন যত গড়াচ্ছে সামনে আসছে তত সমীকরণ, যেখানে চ্যাম্পিয়নশিপ কিংবা প্রিমিয়ার লিগ দুই আলোচনায় প্রাসঙ্গিক বাংলাদেশের গর্ব হামজা চৌধুরী। বাংলাদেশ তো বটেই, পুরো দক্ষিণ এশিয়া থেকে ইংল্যান্ডের সর্বোচ্চ পর্যায়ে খেলা একমাত্র ফুটবলারও যিনি। বিশ্বের সবচেয়ে প্রতিযোগিতাপূর্ণ ইংলিশ প্রিমিয়ার লিগে কেবল লেস্টার সিটির জার্সি গায়ে জড়িয়েছেন হামজা, যাকে লেস্টারের ঘরে ছেলে বললেও ভুল হবে না। ক্যারিয়ার জুড়ে ফক্সদের হয়ে খেলেছেন 131 ম্যাচ, বয়সভিত্তিক অনূর্ধ্ব 21 দলের হয়ে আরও 55 ম্যাচ। মাত্র 10 বছর আগে 2015-16 সিজনে লেস্টারের ঘরে উঠেছিল চ্যাম্পিয়নশিপের মুকুট। তবে ভাগ্যের নির্মম পরিণতি, শ্রেষ্ঠত্ব অর্জনের 10 বছরের মাথায় যারা হারালো প্রিমিয়ার লিগে খেলার যোগ্যতা। এ নিয়ে মোট 5 বার অবনমনের শিকার হলো লেস্টার। এক সময়ের চ্যাম্পিয়নদের এবারের মৌসুম ছিল ভুলে যাবার মতন। 33 ম্যাচে পেয়েছে মাত্র 4 জয়ের দেখা। মৌসুমের বেশিরভাগ সময় জুড়ে লেস্টারের বেঞ্চে কাটিয়েছেন হামজা। 15 ম্যাচে স্কোয়াডে থাকলেও শুরুর একাদশের সুযোগ পেয়েছেন মাত্র 1 ম্যাচ। 3 ম্যাচে খেলেছেন বদলি হিসেবে। শেফিল্ডের সাথে লোন শেষ হলেও তাই চ্যাম্পিয়নশিপ লিগেই খেলতে হবে হামজাকে। অন্যদিকে বর্তমানে ধারে খেলা শেফিল্ডের সামনেও একটা সুযোগ ছিল সরাসরি প্রিমিয়ার লিগে ফেরার। তবে টানা 3 হারে সে আশায় গুড়েবালি। এখন প্লে অফ খেলেই কেবল নিশ্চিত হতে পারে সে মর্যাদা। এমন সব সমীকরণে তাই শঙ্কা জাগছে হামজা চৌধুরীর প্রিমিয়ার লিগে ফেরা নিয়ে। রিফাত হোসেন, চ্যানেল 24।